আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের আর বাকিটি 61 জেলাতেও কিন্তু সেনাবাহিনী বিদ্যমান, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় বেশি। সেটার কারণ হিসেবে সমতলে মানুষকে কি বোঝানো হয়, আমরা নাকি সন্ত্রাসীবাদী, আমরা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী, এজন্য হচ্ছে যে আমাদের এই সমস্যা করা হয়। কিন্তু আমাদের যখন সেনাবাহিনী নিয়ে প্রশ্ন ওঠে, আমরা বারবার বলি তারা আমাদের দৈনন্দিন জীবনযাপনে কেন হস্তক্ষেপ করবে। আমরা কয় কেজি বাজার বাসায় নিয়ে যাব, আমরা কয় কেজি চাল বাজার নিয়ে যাব, আমরা কখন রাস্তাঘাটে চলাফেরা করব, একটা জায়গায় যেতে হলে 10 বার আমাদের চেকিং করা হয়। আমাদেরকে কেন হচ্ছে এভাবে সন্ত্রাসীভাবে পরিচয় করে দেওয়া হয় সবার সামনে। সমতলের একটা মানুষ বাকি 61টি জেলায় যেভাবে একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো সমস্যা ছাড়া যেভাবে চলাফেরা করতে পারে, আমরা পাহাড়ের মানুষরা কেন বিচ্ছিন্নতাবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে এভাবে বন্দি করা হয়। আর তাছাড়া আজকে সবসময় এভাবে যখন পাহাড়ে কোনো একটা মানে কি বলবো দাঙ্গা উঠে বা কোনো একটা ঝামেলা হয়, সেনাবাহিনীর কাজ হচ্ছে, যেমন গতকালকে যে অবরোধ কর্মসূচি করা হলো, যে জায়গায় হচ্ছে যে স্যাটেলার কর্তৃক হচ্ছে হামলা করা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র 1 মিনিট, সেখানে তারা গিয়ে পৌঁছেছে 2 ঘন্টা পরে। এটার কারণ কি? তারা শুধুমাত্র ড্রোন শট দিয়ে হচ্ছে যে আনন্দ উপভোগ করেছে যে কে কিভাবে মারামারি করছে। 2 ঘন্টা পরে সেখানে যাওয়ার পরে তারা সেখানে হুইসেল বাজানোর পরে 2 দলকে হচ্ছে ওখান থেকে সরাই দিছে। আজকে